নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। নিউ মার্কেটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো, সপরিবারে মৃত্যু হলো সাংবাদিকের। হ্যাঁ, ঠিকই শুনছেন। বাংলাদেশের এক সাংবাদিক, তিনি তার শিশুপুত্র এবং শ্বশুরের চিকিৎসা করাতে এদেশে এসেছিলেন। আর চিকিৎসা করাতে এসেছিলেন নিউ মার্কেটের একটি হোটেলে। নিউ মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডেই পাশের একটি হোটেল এসেছিল এবং সেখানে অগ্নিকাণ্ডের জেরে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তার নয়, সে ওই সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক, তার শ্বশুর, তার 3 বছরের ছেলে এবং তার স্ত্রীও ছিলেন, তারা একই সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। যেটা জানা যাচ্ছে, বাংলাদেশের ওই সাংবাদিকের নাম দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, 3 বছরের পুত্র সন্তান স্বর্ণশীষ দত্ত এবং তার শ্বশুর মোহাম্মদ আকরাম, তারা এই 4 জনই কিন্তু মারা গিয়েছে অগ্নিদগ্ধ হয়ে। ইতিমধ্যেই তার পরিবারের লোকজনকে গোটা বিষয়টি জানানো হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে। তার পরিবারের এক পরিচিত ব্যক্তি বা তাদের একজন আত্মীয় শহর কলকাতায় থাকে, তিনিই গিয়ে মৃতদেহ চিহ্নিত করেন। তারা কলকাতাতে এসেছিল, বা বলা যেতে পারে ভারতে এসেছিল মূলত চিকিৎসা করানোর জন্য। 3রা অগস্ট তারা ভারতে আসে এবং ইতিমধ্যে তারা বেঙ্গালুরুতে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছিল। তারপরে কলকাতায় এই নিউ মার্কেটের হোটেলে তারা ছিল। এরপর কলকাতা থেকে তাদের বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ফেরা আর হলো না। এপারেই তাদের মৃত্যুবরণ করতে হলো, অগ্নিদগ্ধ হয়ে তাদের মৃত্যু হলো। নিউ মার্কেটের এই অগ্নিকাণ্ড একাধিক প্রশ্ন তুলছে যে কিভাবে এই আগুন একের পর এক হোটেলগুলোতে লাগছে, এবং এই যে হোটেলগুলো, সেখানে আদৌ কি কোনো অগ্নি নির্বাপন যন্ত্র থাকছে, এবং যেই হোটেলে আগুন লেগেছিল প্রথমে, সেটা একেবারে যে দমকল বাহিনীর যে অফিস রয়েছে বা দপ্তর রয়েছে তার খুব কাছাকাছি, এবং একের পর এক হোটেলে আগুন ছড়িয়ে পড়ে। এত কাছাকাছি থাকা সত্ত্বেও কেন এত সেখানে বেনিয়ম, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সিট গঠন করা হয়েছে তদন্তের জন্য, তদন্ত হয়তো হবে, কিন্তু সেই তদন্তে কতজন দোষী সাব্যস্ত হবে, তারপরেও কি আইন হবে, আইন হওয়ার পরে সেই আইন মানবে হোটেল কর্তৃপক্ষ, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু থাকছে। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।